আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামাল আবার ভারতকে ফেরত দিতে হবে। 1972 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল 4 নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে তিনি বলি দিয়েছিলেন। তার খেসারত আজও পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে। 24-এর বিপ্লবের পর বাংলাদেশ আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতীয় গোলামীর জিঞ্জির আর কোনদিন এদেশের মানুষের গলায় পড়তে দেওয়া হবে না। সেই সঙ্গে আমরা বলতে চাই, 71 সালে আমরা বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি ভারতের দাসত্ব করবার জন্য নয়, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আজ 2025 সালে এসে আমরা আবারও বলছি, আমরা দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। সুতরাং আমার বাংলাদেশে হিউম্যানিটারিয়ান করিডোরের নামে অথবা মানবাধিকার কমিশনের নামে পশ্চিমা অসভ্যতা কিংবা পশ্চিমা বাংলাদেশের সমাজ বিরোধী কোন কালচার বাংলাদেশে আমদানি করবার যে কোনো অপতৎপরতা রক্ত দিয়ে আমরা রুখে দেব, রক্ত দিয়ে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। দেশ এবং ইসলামের পক্ষে, জাতি এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে অতীতের দিনগুলোতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামী দিনেও নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের ইসলাম প্রিয় জনতা তারা তাদের অভিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে। আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই বিপ্লবের সৈনিকদেরকে এবং সকল রাজনৈতিক অংশীজনদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, 2024-এর বিপ্লবের চূড়ান্ত ক্ষণ 5ই আগস্টের অপরাহ্নের কথা একবার স্মরণ করুন। 2024-এর 5ই আগস্ট দুপুর 2টার সময় যখন বাংলাদেশের মানুষ তাদের সেই কাঙ্ক্ষিত সুসংবাদটি শুনতে পেল, লেডি ফেরাউন বাংলার মানুষের খুনি হত্যাকারী হাজারো মানুষের রক্ত যার হাতে লেগে আছে, সেই কুখ্যাত লেডি জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছে, এদেশের মানুষ সেদিন বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েছিল। দুপুর 2টো থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টার 5ই আগস্টের বাংলাদেশকে কল্পনা করুন। একটি চিত্র ভেসে উঠবে, আর সেই চিত্র হলো টেকনাফ থেকে তেতুলিয়ায় জনগণের অর্থায়নে রাজপথগুলোতে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো স্থাপন করে মসজিদের নগর বাংলার মাটিকে মূর্তির নগরে পরিণত করবার হাসিনার স্বৈরাচারী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে হিন্দুদের কোন মন্দিরের মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় না। এটাই ছিল বিপ্লবের প্রেরণা, এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে 1947 সালের চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধের জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাকে সঙ্গে রেখে 24-এর জুলাই বিপ্লবের সেই চেতনাকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ দেখতে চাই। কাজেই শেখ মুজিবুর রহমানের স্থানে জিয়াউর রহমান অথবা অন্য কারো ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবার কোন পরিকল্পনা যদি করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আমরা আবার যুদ্ধে যাব। তাওহীদের এই পবিত্র ভূমিকে আর কোনদিন মূর্তির শহরে, মূর্তির দেশে পরিণত করতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের নিজ নিজ অঙ্গনে সাম্প্রদায়িক অধিকার ভোগ করবে, ধর্মীয় নিরাপত্তা ভোগ করবে। আমরা 1993 সালের 4 জানুয়ারি যশোরের
বাস স্ট্যান্ড থেকে নিয়ে সেই অযোধ্যামুখী সীমান্ত শহর বেনাপোলের কাছাকাছি ঝিকরগাছা পর্যন্ত 16 মাইল পথে লং মার্চের একজন কর্মী ছিলাম আমি। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার সেই অবিনাশী অবিনশ্বর এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কালেমার পতাকাধারী মিছিল চলছে। রাস্তার দুপাশে অসংখ্য মন্দির, অসংখ্য সিঁদুর পরা নারীরা হিন্দুরা হেঁটে যাচ্ছে, অসংখ্য ধুতি পরা হিন্দু ভাইয়েরা হেঁটে যাচ্ছে এবং তারা লং মার্চের কাফেলাকে স্বাগত জানিয়েছে। লং মার্চের কাফেলার পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। কোন একটি মন্দির অথবা কোন একজন হিন্দু নাগরিকের প্রতি বিন্দুমাত্র কোনো আক্রমণাত্মক আচরণ করা হয়নি। এটাই হলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনার নামে মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করবার পায়ে তারা বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আখেরি পয়গাম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ইসলাম এক সূত্রে গাঁথা। মুসলিম জাতিসত্তা গঠনের 100 বছরের অভিপ্রায় নিয়েই বাংলাদেশ গঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশ মুসলিম জাতিসত্তার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। এ কারণে বাংলাদেশে যদি ইসলামের স্বার্থ লঙ্ঘিত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়। কাজেই যারা বাংলাদেশে ইসলাম বিরোধী, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন। হে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো। বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের এই গণসমাবেশের অভূতপূর্ব সাফল্যের পর পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুন। গ্রামে গঞ্জে খেলাফতের দাওয়াত নিয়ে আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে যান। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন দেখেছে, সেটা মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তই পারে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে। আর আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এই জন্য খেলাফতের দাওয়াত ব্যাপক হারে মানুষের কাছে প্রচার করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তার দলীয় প্রতীক রিকশাকে নিয়ে 300 আসনে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করছে। প্রত্যেকটি আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন। আমরা এদেশের মানুষকে সংগঠিত করে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে, প্রয়োজনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস এবং সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ার সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ রক্ষা পাক। বাংলাদেশের ইসলাম এদেশে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।